দাদা একটা মার্কায় ভোট দিয়ে হচ্ছে, এরপরে উনার ছেলে আমাদের চাচা আরেকটা মার্কায় ভোট দিছে, উনার নাতি এখন যদি চিন্তা করে যে উনারা যে দুই মার্কায় ভোট দিছে আমরা ওই মার্কাতে ভোট দিব, তাইলে তো হইলনি। এটা তো অন্ধ ভক্ত হয়ে গেল, আমরা দাস হয়ে গেল, একটা দল এবং মার্কার আমরা দাস। এইটা হইলে বাংলাদেশের পরিবর্তন হবে নি। তাইলে সিস্টেমলা যেরম ছিল অরঙ্গে রইবে। তোমরা সিস্টেমেরও পরিবর্তন চাচ্ছেন, ফের ভালো লোকটা তোমার ভোটটা তোমরা পরিবর্তন করেন না, তো পরিবর্তন করতে হবে। কারণ উমরাই তো তোমার এই সিস্টেমলা চালাচ্ছে, জেলা তোমার রাজনীতিবিদ, চেয়ারম্যান কহ, এমপি কহ, মন্ত্রী কহ। তাইলে ওই জায়গায় তো তোমার ভালো মানুষটা বাছে নিবা হবে, তখন না তোমার ভালো সিস্টেমটা আস্তে আস্তে উষ্পা ধরবে। অবশ্যই একজন মুসলমান হিসেবে 5 ওয়াক্ত নামাজ পড়বো, ধর্মকর্ম কর্ম, এটা এক বিষয়। কিন্তু আমরা আবার ধর্মের দোহাই দেহানে ভোট নিবনি। কারণ এই যে আমরা রাজনীতিটা করছি আমার জায়গা থেকে, এই জায়গায় যদি আমরা এখন ধর্মের দোহাই দিয়ে ভোট নিবা যাই, ধর্মের শতভাগ বাংলাদেশের রাজনীতি কিংবা বাংলাদেশের কাঠামো অনুযায়ী অ্যাপ্লাই করা তো সম্ভব নয়, এই বাস্তবতা কিন্তু নাই। তাইলে এটা তো মোর অনেক বড় দায়। নি তো তাইলে আল্লাহ ব্যবহার করছো, মোর ধর্মটাকে ব্যবহার করছো, মোর রাসূলক ব্যবহার করছো। এত ছোট জায়গার তুমি মোর সৃষ্টিকর্তা লে যাবা পারো না যে ওয়াক ব্যবহার করে হেনে মি একটা ভোট লিব।